তো আমাদের ডিজাইন সিস্টেমে দুইটা বিষয় আরও গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে কনস্ট্রেইন এবং অটো লেআউট। সেজন্য আমাদেরকে এই দুটো বিষয়ও জানতে হবে। তো এই ভিডিওতে আমরা জানতে পারবো কনস্ট্রেইনটা কি। কনস্ট্রেইন মানে একটা লিমিটেশনসকে বোঝাচ্ছে, অর্থাৎ তো কনস্ট্রেইনটা হচ্ছে আমাদের লিমিটেশনস, এবং এটা কিভাবে এখানে কাজ করে আমাদেরকে বোঝার জন্য একটা ফ্রেম নিতে হবে। যেমন আমরা প্রথমে একটা ফ্রেম নিলাম, এই ফ্রেমটাকে আমরা সিল কালার দিতে চাই, একটা প্রাইমারি শিফটে নিচ্ছি যাতে বুঝতে পারা যায় এটা in। এবং এই ফ্রেমের ভিতরে আমরা আরও একটা এলিমেন্ট অ্যাড করতে চাচ্ছি। তো আমরা অ্যাসেটসে গিয়ে আমরা যে আইকনগুলো নিয়েছিলাম সেখান থেকে একটা আইকন নিয়ে, এই আইকনটার একটা কনস্ট্রেইন আছে। সেটা কি? সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এটা টপ এবং লেফট থেকে অ্যালাইন্ড হবে। আমরা যদি এই ফ্রেমটাকে ছোট কিংবা বড় করি, সে তার জায়গা ছাড়বে না, কারণ তার জায়গাটা হচ্ছে লেফট এবং টপ। কিন্তু এই আইকনটার আমরা যদি টপের পরিবর্তে সেটাকে বটম কিংবা লেফটের পরিবর্তে রাইট দিই, তখন এটার কনস্ট্রেইনটা চেঞ্জ হবে। বর্তমানে এটা আমরা যদি ডানে বামে ছোট বড় করি, সে তার জায়গাটা চেঞ্জ করছে না। ইভেন আমরা যদি নিচে থেকে উপরে নেই, সেক্ষেত্রেও যেমনটা তেমনই আছে, তার জায়গাটা সে পরিবর্তন করছে না। এবার আমরা আইকনকে ডাবল ক্লিক করে সিলেক্ট করব। সো আমরা ফ্রেমটাকে বাইরে নিয়ে যাই, আইকনটা ক্লিক করলে আইকনের কনস্ট্রেইন দেখা যাচ্ছে টপ এবং লেফট। আমরা প্রথমত এটাকে রাইট করে দিচ্ছি। এবার দেখতে পাচ্ছেন এটা রাইট পাশ থেকে। এবং এখন যদি আমি ফ্রেমটাকে সিলেক্ট করে ছোট করার চেষ্টা করি, আপনি দেখতে পাচ্ছেন ওই ছোট কিংবা বড় করার কারণে লেফট পাশ থেকে একটা দূরত্ব সে মেনটেন করছে। অর্থাৎ এটাকে যদি আমি সিলেক্ট করে অলটা ক্লিক করি, দেখা যাচ্ছে এটা হচ্ছে 856 দূরত্বে আছে। এবং আমি যদি এটাকে আরও ছোট করি, তারপরেও এখন যদি সিলেক্ট করি, এটা 856 দূরত্বেই আছে। ঠিক একইভাবে যখন এটা লেফট কনস্ট্রেন্ট ছিল এবং সে বাম পাশ থেকে এখন দেখা যাচ্ছে 188 গ্যাপে রয়েছে, আমি যদি এটাকে ছোট করি তখনও সে একই গ্যাপ মেনটেন করে রেখেছে লেফট পাশে। তো এবার যদি আমরা এটাকে ওপর থেকে কনস্ট্রেন্ট অ্যাপ্লাই করতে চাই, অর্থাৎ টপের পরিবর্তে এটা যদি আমি বটম দিই, এবার দেখতে পাচ্ছেন এখানে একটা ডটেড লাইন দেখা যাচ্ছে। আর ফ্রেমটাকে যদি আমি ছোট করি কিংবা বড় করি, সে তার দূরত্ব নিচে থেকে মেনটেন করছে। অর্থাৎ নিচে 442 রয়েছে, আমি যদি এটাকে বড় করি তারপরে এটা 442 থাকবে, এবং এটাকে যদি আরও ছোট করে দিই তারপরে ওটা 442 থাকবে। তো এটা ছিল কোন দিক থেকে সে দূরত্বটাকে মেনটেন করবে। এবার আমরা আইকনটাকে বাদ দিয়ে একটা শেপের ভিতরে এটাকে আমরা মেইন শেপ হিসেবে ধরি। আমাদেরকে বুঝতে হবে যখন কোনো সিঙ্গেল এলিমেন্ট আমরা সিলেক্ট করব, তখন আমাদের এখানে কনস্ট্রেন্ট দেখা যাবে না। ঠিক এটাকেও যদি আমি সিলেক্ট করি, কনস্ট্রেন্ট দেখা যাবে না। কিন্তু যদি আমি এইটাকে অন্য কোনো ফ্রেমের ভিতরে নিয়ে আসি, এখন দেখতে পাচ্ছেন এখানে কনস্ট্রেন্ট দেখা যাচ্ছে, কারণ এটা হচ্ছে চাইল্ড এবং এটা হচ্ছে তার মাদার। ঠিক একইভাবে এটাকে যদি আমি বাইরে নিয়ে এটার মধ্যে কোনো কনস্ট্রেন্ট দিই, তাহলে এখন আইকনটা হচ্ছে চাইল্ড এবং মেইন নামের এই ফ্রেমটা হচ্ছে মাদার। তবে এখন মেইন নামের যে ফ্রেমটা, তার মধ্যে কোনো কনস্ট্রেন্ট দেখা যাচ্ছে না, শুধুমাত্র আইকনে দেখা যাচ্ছে। এটাকে আমি ভিতরে নিয়ে আসি, এখন মেইন নামের এই ফ্রেমের মধ্যেও একটা কনস্ট্রেন্ট চলে এসেছে, আর এটার ভিতরে আইকন যেটা, সেটার মধ্যেও একটা কনস্ট্রেন্ট কাজ করছে। সো এইভাবে যে কোনো মেইন ফ্রেমের আন্ডারে অন্য প্রত্যেকটা এলিমেন্ট কোনো না কোনো কনস্ট্রেন্ট মেনটেন করে। যেমন আমি যদি এখানে কনস্ট্রেন্ট লেখাটাকে ধরি, আপনি দেখতে পাবেন এখানেও একটা কনস্ট্রেন্ট কাজ করতেছে, আর পাশে একটা গ্রেডিয়েন্টের আমরা যে ফ্রেমটা দেখতে পাচ্ছি, সেটাও আমরা এখানে কনস্ট্রেন্ট হিসেবে পাচ্ছি। তো কনস্ট্রেন্ট কাজ করার শর্তটাই হচ্ছে কোনো ফ্রেমের আন্ডারে তাকে থাকতে হবে, এবং তার আন্ডার, সেটা যদি নিজে একটা ফ্রেম হয়, তার আন্ডারে অন্য কোনো এলিমেন্ট থাকে, সেটাও কনস্ট্রেন্টের আন্ডারে থাকে। এখন সেটা কাজ কীভাবে করে? এটা হচ্ছে আমার মেইন ফ্রেম। আমি এর ভিতরে আরও একটা ছোট্ট ফ্রেম নিচ্ছি। আমরা এই ফ্রেমের মধ্যে ফিল কালার হিসেবে একটু ডার্ক কালার দিচ্ছি। সো এটাকে আমরা নাম দিচ্ছি লেয়ারে সাইড, এবং এটাকে নাম দিচ্ছি মাদার। সো এইটা আমরা মাঝামাঝি সেট করলাম। মাঝামাঝি সেট করার আরেকটা উপায় হচ্ছে এখান থেকে অ্যালাইনমেন্টটা ইউজ করা।
এখন এইটা দেখা যাচ্ছে সেন্ট্রাল অ্যালাইনমেন্টে চলে এসেছে। আমি যদি এখানে ডান পাশ থেকে ছোট বড় করি, সে দুই পাশে সমান দূরত্ব মেনটেন করে রেখেছে। এর আগে আমরা যখন দেখছিলাম সেটা ছিল লেফট, তখন সে তার লেফট পাশের এই 81 গ্যাপটাকে মেনটেন করবে, কিন্তু এই পাশে কোনো গ্যাপটা মেনটেন হবে না। আমাদের ডিজাইনে এমন অনেক সময় হতে পারে যে আমাদের উপর বা নিচে এই দুই পাশে সমান গ্যাপ তাকে মেনটেন করতে হবে। বিশেষ করে এটা রেসপন্সিভ যখন ডিজাইন আমরা করব, তখন আমাদের এই কনস্ট্রেনের কনসেপ্টটাকে ভালোভাবে বুঝতে হবে। কনস্ট্রেন্টটা কীভাবে কাজ করছে, যেমন আমার এই দুই পাশ থেকে সমানভাবে যদি দরকার হয়, আবার আমাকে এটা লেফটের পরিবর্তে সেন্টার নিতে হবে, তো সেটা সেন্টারেই আছে। এখন এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে, আমরা যদি এটাকে ধরে লেফট অ্যান্ড রাইট দুটোই মেনটেন করতে বলি, তখন কি করবে? তখন আমরা এটাকে দেখতে পাচ্ছি দুই পাশে 81 গ্যাপ আছে, এবং এটা যখন আমি বড় করব, সেটা দুই পাশে আবারও 81 গ্যাপ আছে, অর্থাৎ জিনিসটাকে সে রিসাইজ করে ফেলবে। একইভাবে যদি আমি এটা সেন্টারের জায়গায় টপ অ্যান্ড বটম দিই, আমরা যেই সাইজটা এখন দেখতে পাচ্ছি এটাকে যদি আমি বড় করি ছোট করি, সাথে ওই ভিতরের শেপটাও বড় ছোট হবে, এই গ্যাপটা 197 করেই থেকে যাবে। তো এটা ছিল আরেকটা। এবং এছাড়া আরেকটা বিষয় হচ্ছে স্কেলের কাজটা কি? স্কেল হবে সম্পূর্ণ জিনিসটাকে বড় কিংবা ছোট করে দেবো। আমরা যদি স্কেল দিই দুই পাশ থেকে, এবার যদি আমরা এটাকে ছোট বড় করি, তো আপনার মনে হবে এইটা এবং লেফট রাইট একই কাজ করছে, এটাও তো বড় করে দিচ্ছে, তাই না? এর আগে যখন আমরা এটাকে লেফট অ্যান্ড রাইট দিয়েছিলাম, তখনও সে বড় ছোট করতেছিল। তবে তফাৎ কি? তফাৎ দুটো বোঝার জন্য আমরা এটাকে একটা কপি করব, এবং একটার মধ্যে আমরা লেফট অ্যান্ড রাইট দিই, আর টপ অ্যান্ড বটম আরেকটাতে আমরা স্কেল ইউজ করি। সো প্রথমটার ক্ষেত্রে আমরা এটাকে উইথ 480 জায়গা 1000 করে দিচ্ছি। এই গ্যাপটা দেখেন 81 করেই রয়েছে এখন, কিন্তু এখানে যদি আমরা 1000 করে দিই, এই গ্যাপটা ভিন্ন হয়ে গেছে, এটা প্রপোর্শনালি ছোট বড় হয়, অর্থাৎ এটা প্রপোর্শনালি ছোট বড় হবে, কিন্তু এই ক্ষেত্রে দুই পাশের গ্যাপটাকে সে মেনটেন করবে। একইভাবে এখানে যদি আমি হাইটকে 640-এর জায়গায় 1000 করে দিই, তার আগে আমি এখানে শেপটার মধ্যে দেখিয়ে দিই, এটা 197 করেই গ্যাপ রয়েছে উপর এবং নিচে। সো এখানে যদি আমি এটাকে 1000 করে দিই, তাহলে দেখতে পাচ্ছেন উপর নিচে এখনও 197 করেই গ্যাপ রয়েছে, কিন্তু এখানে যদি আমরা 1000 করে দিই, এই গ্যাপটা ভগ্নাংশে চলে আসে। তো স্কেলের বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন। স্কেলের ক্ষেত্রে সে প্রপোর্শনালি জিনিসটাকে রিসাইজ করে, এবং যখন লেফট রাইট অথবা টপ বটম ইউজ করা হয়, তখন সে দুই পাশের গ্যাপটুকুকে মেনটেন করে যতটুকু বড় কিংবা ছোট করা দরকার সেইটুকু ছোট বড় করে, কিংবা শুধু লেফট রাখলে সেই লেফট দিকে ধরে রাখবে, টপ দিয়ে শুধু টপের দিকে ধরে রাখবে, রাইট দিয়ে রাইটের দিকে। এটা যখন আমরা কোনো কার্ড বা কিছু ব্যবহার করবো, সেক্ষেত্রে বিশেষ এটা ব্যবহার লাগবে। আশা করি এই কনস্ট্রেইনের বিষয়গুলো ভালোভাবে বুঝতে পেরেছেন, এবং এগুলোকে নিজে প্র্যাকটিস করে বোঝার চেষ্টা করবে। সবচেয়ে ভালোভাবে এই বিষয়টা তখন ধরতে পারবেন যেটা কীভাবে কাজ করে। দেখা হবে পরবর্তী ভিডিওতে।